দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ২০১৯ সালে নির্বাচন নিয়ে নানা সমালোচনার পর দীর্ঘ ৬ বছর পর আবার হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। সবচেয়ে সুন্দর এবং অংশগ্রহণমূলক ডাকসুর আশায় উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণার কাজ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে দলমত নির্বিশেষে প্রচারণা। বিভিন্ন ইউনিক আইডিয়া বের করে ভোট নিজের করে নিতে আদা জল খেয়ে নেমেছেন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। কেউ বা দিচ্ছেন ভিজিটিং কার্ড, কেউ বা চিঠির খাম, কেউ বা হ্যান্ডবিল, কেউ বা লিফলেট। প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন ক্যাম্পাসে সবার জন্য কাজ করার। অনেক ভালো সাড়া পাচ্ছি, প্রত্যেকেই দেখছি যে আমাদেরকে ওয়েলকাম করছে, যে অনেক বেশি প্রার্থী। আপনারা জানেন যে আমার মনে হয় যে ইতিহাসে ডাকসুতে এত বেশি মানুষ মনে হয় অংশগ্রহণ করে নাই প্রার্থী হিসেবে, কিন্তু এইবারে দেখা যাচ্ছে অনেক বেশি প্রার্থী হওয়ার পরও কেউ কিন্তু বিরক্ত হচ্ছে না। সবাইকে সাদরে গ্রহণ করছে এবং নানা রকম ইশতেহারের যে বৈচিত্র্য সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় যে এইবারের ডাকসুতে যত ইশতেহার এসেছে তাতে করে মানে ক্যাম্পাসে যতগুলো সমস্যা সবগুলো কম্বাইনলি চলে আসছে। সো এটা অবশ্যই আমাদের জন্য একটা মানে কি বলবো রিমার্কেবল একটা সিচুয়েশন বলতে পারেন। ব্যস্ততা আসলে বলার মতো না, কারণ আমি পার্সোনালি আগে একটু পিছিয়ে ছিলাম, অসুস্থ ছিলাম, তো আসলে 24 ঘন্টায় প্রচারণা চালানো লাগতেছে। এই 2-2.5 ঘন্টা ঘুমাইতেছি আর প্রচারণা চালাইতেছি, খুবই ভালো পাইতেছি। আমি পার্সোনালি ইউনিক কিছু কার্ড করার ট্রাই করতেছি, আমি করছি অলরেডি, ভালো সাড়া পাইতেছি। ইভেন এটা বলা ঠিক না, আমি অলরেডি লিফলেটও করছিলাম, লিফলেটগুলো তো সবাই ফালায় দেয়, এটা আসলে পড়া সম্ভব না। তো এই জন্য আমাদের 80s 90s-এর কিছু স্ট্যাম্প এইগুলোর আদলে হইতেছে আমি একটা কার্ড করতেছি। ইভেন 2-3টা করেও নিতেছে মানুষজন এবং রাখতেছে, মানে ডাকসু চলে গেলেও কার্ড থাইকা যাবে এরকম অবস্থা। সত্যি একদম রোমাঞ্চকর পরিস্থিতি, যে মনে হচ্ছে যে শুধু ক্যাম্পাস না, আসলে আমরা যারা হলে থাকি তো আমরা 2টা ডাইমেনশনে বুঝতে পারতেছি। একসময় দেখা যায় হলের যে নির্বাচন, তো এই যে হলের নির্বাচনের যে আমেজ এবং ক্যাম্পাসে আসলে ক্যাম্পাসের নির্বাচনের যে আমেজ, দুইটা একদম আমাদেরকে রোমাঞ্চ তৈরি করে দিতেছে। আমরা খুবই অদ্ভুত সুন্দর একটা পরিবেশে আছি মনে হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরাও হতাশ করছেন না প্রার্থীদের, হাসি মুখে অঙ্গীকার করছেন ভোট দেওয়ার। অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এত বেশি প্রার্থী, আসলে সবাই তো তাদের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আমি আমার জায়গা থেকে খুবই আশাবাদী, কারণ আমি আজকে এই নতুন নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অতীতেও কাজ করেছি। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন 18 সালে সেটা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। চাকরির আবেদন ফি কমিয়ে 300 টাকা 200 টাকা করা, সেখানে আমি অংশগ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের 5 আগস্টের পরবর্তী সময়ে যখন পিএসসি সংস্কার আন্দোলন হয় সেখানে আমি ছিলাম, ডাকসুর জন্য আন্দোলন করেছি। সো আমার এই জার্নিটা আসলে একদিনের নয়, বিগত 6 বছরের জার্নির মধ্যে দিয়ে আমি এখানে এসেছি। সো আমার সাথে শিক্ষার্থীদের কানেক্টিভিটি এবং কানেকশনের জায়গাটা অনেক পুরনো। সো অবশ্যই আমি যখন যাচ্ছি কোথাও লিফলেট নিয়ে, তারাও আমাকে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন, আমিও তাদের কাছে আমার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরছি। তারাও আশাবাদী এবং আশা করি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটি আয়োজিত হবে ইনশাল্লাহ। আমরা আশা রাখছি ইনশাল্লাহ শিক্ষার্থীরা আমাদের যে ইশতেহার, সেই ইশতেহার তারা যেভাবে গ্রহণ করেছে, আসন্ন ডাকসু নির্বাচনে তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে, তারা তাদের মতামতের মাধ্যমে তারা আমাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে তারা বেছে নেবে এবং তাদের পরিণত করার সুযোগ করে দেবে। আর আমরা যখন ক্যাম্পেইন করছিলাম, শিক্ষার্থীদের কাছে যখন আমরা যাচ্ছিলাম, একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু বন্ধুপতি তারা বহিরাগত নিয়ে এসে ক্যাম্পেইন করছে। তো আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা ডোর টু ডোর সবার কাছে যান, কেন বহিরাগত নিয়ে আসতে হবে? ক্যাম্পাস যে আমরা নিরাপদ করতে চাই, নিরাপদ ক্যাম্পাস তো আপনাকে আগে যে কমিটমেন্ট দিচ্ছে সেটা প্রমাণ করতে হবে। এখন আপনি যদি বহিরাগত নিয়ে সেখানে ক্যাম্পেইন করেন, তাহলে আলটিমেটলি তো এটা হচ্ছে আর বহিরাগত মুক্ত ক্যাম্পাস যে আপনি কথা বলতেছেন সেটা তো আর হইল না। তো সে জায়গায় আমি অনুরোধ করবো, এই বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আপনারা নিজেরাই যান, আপনাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেন, আপনাদের প্রত্যাশার কথাগুলো বলেন, এবং শিক্ষার্থীরা আপনাদেরকে দেখে সাদরে গ্রহণ করবে যদি আপনাদের যে ইশতেহার, আপনাদের কথাগুলো তাদের ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে কাজগুলো করছি, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করছে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 38তম ডাকসু নির্বাচন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।